নমস্কার দর্শকবৃন্দ, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বাঙালির একটি খুব প্রিয় ছেঁচড়া রেসিপি, যেটি ছাড়া আমাদের অনুষ্ঠান বাড়ি একদম অসম্পূর্ণ। ঠিক অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া কী করে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে, সেই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন ছেঁচড়া বানানোর রেসিপিটি দেখে নেওয়া যাক। পুঁইর ডাঁটা নিয়েছি এখানে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, একটা রাঙা আলু আর একটা আলু, একটা বড় সাইজের কাতলা মাছের মাথাকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন তেলের মধ্যে এই হলুদ লবণ মাখা কাতলা মাছের মাথাটাকে আমরা ভালো করে ভেজে নেব। একদিক হয়ে গেলে আরেক দিকটা ভালো করে উল্টে দিতে হবে। এইভাবে লাল করে আমরা মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেব। ভেজে আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা এবং 3টা তেজপাতা। শুকনো লঙ্কা এবং তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম 5 ফোড়ন। হালকা আছে আমি এখন তেজপাতা 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপর প্রথমেই আমি রাঙা আলু এবং আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু এবং রাঙা আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা এখন মিডিয়াম থেকে হাই আছে। অল্প খানিকক্ষণ ধরে ভাজা হয়ে গেলে তারপর আমি পাতা সমেত পুঁইর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে পুঁইর ডাঁটাগুলোকে এখন আমি সেদ্ধ হতে দিয়ে দেব। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। এখানে পুঁইর ডাঁটাগুলো অল্প নরম হয়ে গেছে, আলুটাও মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা আগে দিলে একদম গলে যেতে পারে, তাই মিষ্টি কুমড়োটা একটু পরে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি ব্যবহার করছি পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে আবারও মশলা সমেত সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। চুলার ফ্লেমটা এখন লো রেখেছি। আপনারা প্রয়োজনে অল্প একটু জল ব্যবহার করবেন মশলাটা কষানোর জন্য। অল্প একটু জল দিয়ে আরও মিনিট 5-এর জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে মাথাটাকে অল্প ভেঙে দেবেন, তাহলে পুরো তরকারিতে মাছের মাথার ফ্লেভারটা চলে আসবে। একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে ভেঙে দিলাম যাতে মাছের মাথার গন্ধটা পুরো তরকারিতে চলে যায়। আমাদের পুঁই ছেঁচড়া একদম রেডি। নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা ব্যবহার করব। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের সুস্বাদু এবং অনুষ্ঠান বাড়ির স্বাদে পুঁই ছেঁচড়া একদম রেডি।
খুব কম তেল মশলা ব্যবহার করে এইরকম একটি সুস্বাদু রান্না আপনি অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।